আচ্ছা, তো আজকে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতালের ৮৪২ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। তো ১ নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি ইন নার্সিং মিনস, এটা কারেক্ট অ্যান্সার খ। বিইং রেসপন্সিবল ফর ওন অ্যাকশন। প্রশ্ন নাম্বার ২ এর হচ্ছে আমাদের কোনটি জিআই পণ্য নয়? এর মধ্যে জিআই পণ্য নয় হচ্ছে আমাদের সিলেটের সাতকরা। কোয়েশ্চেন নাম্বার ৩ যেটা এসেছে, কোয়েশ্চেন নাম্বার 3 যেটা এসেছে। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 3 তে আপনারা দেখতে পাচ্ছেন হুইচ হরমোন মেইনলি রেসপন্সিবল ফর মেইনটেইনিং প্রেগন্যান্সি। এটা হচ্ছে আমাদের প্রজেস্টেরন, ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন। সো এখানে কারেক্ট আনসার হচ্ছে আমাদের প্রজেস্টেরন। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনা কে করেছেন? এটা হচ্ছে আমাদের ঈশ্বরী পাটনি। ঈশ্বরী পাটনি, এটা বাংলার একটা প্রশ্ন। 5 নাম্বার দ্য প্লুরাল অফ ক্রাইসিস। ওকে, ক্রাইসিসের সাথে ইয়েস যোগ হবে, এটা হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম ক্রাইসিস। ওকে, আচ্ছা, তো সংকট সমূহ, ক্রাইসিস মানে সংকট সমূহ। তারপর দেখেন 6 নাম্বার কি আছে, হুইচ অফ দ্য ফলোইং টেকনিক ইনভলভ দ্য সেন্স অফ লাইট। এটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং টেকনিক ইনভলভ দ্য সেন্স অফ সাইট, বা দেখার জন্য আমরা মূলত কোন টেকনিকটা ইউজ করি? এটা হচ্ছে ইন্সপেকশন। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট টেকনিক, আপনাদেরকে পড়িয়েছিলাম। এই প্রশ্নটা কিন্তু কমন এসেছে। আচ্ছা, তারপর হচ্ছে ইন পেপটিক আলসার ডিজিজ দ্য সাইন সিমটম ইনক্লুড। কি কি আছে? পেপটিক আলসার ডিজিজের সাইন সিম্পটম কি আছে? ইপিগ্যাস্ট্রিক পেইন, ইপিগ্যাস্ট্রিক যে রিজিয়নটা আছে সেই রিজিয়নে আমাদের পেইন হবে। 8 নম্বর প্রশ্ন, দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্স, এটা আমরা পড়িয়েছি সুইজারল্যান্ডের জেনেভাতে। গ্রাফিতি কি? দেয়ালে লিপি বা দেয়াল চিত্র। 9 এর কারেক্ট অ্যান্সার খ। 10 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে কাঁদতে আসেনি, ফাঁসির মঞ্চে দাবি নিয়ে এসেছি। কথাটি, কবিতাটি কোন ঘটনার প্রেক্ষিতে লেখা? ভাষা আন্দোলন। কারেক্ট অ্যান্সার হচ্ছে ভাষা আন্দোলন। সো কি কোনটা সঠিক অ্যান্সার দিয়েছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। সবাই আর শেয়ার করে দিবেন, সবাই টাইম লাইনে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই টাইম লাইনে শেয়ার করে দেন দ্রুত দ্রুত, আর যুক্ত হয়ে যান আজকের আমাদের এই সমাধান ক্লাসে। ওকে, দ্রুত যুক্ত হয়ে যাবেন সবাই। আচ্ছা, তারপর দেখেন এটা গেল 10 নাম্বার। এখন আমরা চলে যাচ্ছি আমাদের 11 নাম্বার যে প্রশ্নটি আছে। 11 নাম্বার প্রশ্ন, a radiant wedge shaped are a radiant মানে রেড কালার অথবা ওয়েজ শেপড এরিয়া অফ দ্য ব্রেস্ট টাইপ এর সাইন অফ মাস্টাইটিস। এটা হচ্ছে আমার মাস্টাইটিসের সাইন, একটা ইনফেকশন। ওকে, মাস্টাইটিস। 11 কারেক্ট আনসার হচ্ছে খ। 12 কারেক্ট আনসার দ্য ডেইলি রিকোয়ারমেন্ট অফ ক্যালসিয়াম কত ইন অ্যাডাল্ট লাইফ? দ্য ডেইলি রিকোয়ারমেন্ট অফ ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ডেইলি রিকোয়ারমেন্ট কত ইন অ্যাডাল্ট লাইফ? 1000 থেকে 1200 গ্রাম। ওকে, 1000 থেকে 1200 গ্রাম। সঠিক উত্তর কারা কোনটা দিয়েছেন সবাই কমেন্টে জানিয়ে দিবেন। ওকে, তারপরে আমাদের 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? এটা আমরা জানি সোনারগাঁওতে অবস্থিত, সোনারগাঁওয়ে অবস্থিত। তারপর হচ্ছে আমাদের হোয়াট ইজ অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড কনফাইড? কনফাইডের অ্যাডভার্ব হচ্ছে আমাদের কনফিডেন্স, কনফিডেন্স। 14 কারেক্ট আনসার হচ্ছে আমাদের খ। 15 মহাস্থানগড় কোথায় অবস্থিত? এটা বগুড়ায় অবস্থিত, এটা আমরা পড়িয়েছি। লিম্ফ্যাটিক ডিসঅর্ডার হচ্ছে আমাদের লিম্ফ্যাডিনাইটিস, লিম্ফ্যাডিনাইটিস, লিম্ফ্যাডিনাইটিস। হুইজ ইজ নট অ্যাসেমড হিজ মিস্টেক। এটা হুইচ ইজ নট অ্যাসেমড অফ হিজ ডিস, এখানে একটা ড্যাশ হবে। ওকে, সো এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের অফ। এটা কারেক্ট হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, এটা অফ। আচ্ছা, উড্ডিন এর, উড্ডিন এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উড যোগ ডিন, উড্ডিন। ওকে, 18 কারেক্ট আনসার ক। 18 কারেক্ট আনসার হচ্ছে ক। তারপর দেখেন ইফ, ইফ ওয়ার রিচ আই উড, ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। কারেক্ট আছে, এটাও আমাদের হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এবং আজকে রাত 9টায় আমাদের ইংলিশের উপরে ব্যাখ্যা সহকারে ক্লাস হবে, সবাই সেই ক্লাসে উপস্থিত থাকবেন। ওকে, সো তারপর হচ্ছে 20 এর কারেক্ট আনসার হচ্ছে দ্য কার্টিলেজ। ওকে, দ্য কার্টিলেজ at the end of the long bone is called hyaline cartilage. কারেক্ট আনসার হচ্ছে hyaline cartilage। ওকে, 20 নাম্বার। এখন চলে যাচ্ছে আমাদের 21 নাম্বার প্রশ্ন। আচ্ছা, তো আমাদের 21 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা
টিআই টিআইবি বাংলাদেশ, যেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটা বাংলাদেশের শাখা আছে, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আর এটা যে মেইন যে হেডকোয়ার্টার, সেটা হচ্ছে বার্লিনে অবস্থিত। কোথায়? বার্লিনে অবস্থিত। সো যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন এই প্রশ্নগুলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারপর 22 নাম্বার দেখেন, হেডেক, ফ্যাটিক, পেইন, নসিয়া আর হচ্ছে একটা সিমটম, এগুলো হচ্ছে সব সিমটম, এগুলো হচ্ছে সবকিছু সিমটম। ওকে, আচ্ছা। তারপর 23 নাম্বার দেখেন, 23 নাম্বার কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই জানিয়ে দেন। আচ্ছা, তো চলে যাচ্ছি আমাদের। দেখেন 23 নাম্বার কি আছে? দ্য সাইন অফ টাইফয়েড ফিভার ডিউরিং সেকেন্ড উইক। সেকেন্ড উইকে টাইফয়েড ফিভারে কোন ধরনের সিমটম হয়? রোজ স্পট অফ আপার অ্যাবডোমেন। তো কারেক্ট অ্যান্সার খ। 23 এর কারেক্ট অ্যান্সার খ, মুড সুইং ডিউরিং প্রেগনেন্সি ইজ ডিউ টু আমাদের হরমোনাল চেঞ্জ, ডিউ টু হরমোনাল চেঞ্জ। আচ্ছা, 25 নাম্বারে হচ্ছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? কক্সেস বাজারে। কোথায়? কক্সেস বাজারে অবস্থিত। কোথায় অবস্থিত? কক্সেস বাজারে অবস্থিত। আচ্ছা, তারপর দেখেন 26 নাম্বার, বাংলা গদ্যের জ্যোতিচিহ্নের প্রবর্তকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জি স্যার, স্যার আমি একটু 10 মিনিট পরে আপনাকে ফোন দিচ্ছি, একটু ক্লাসে। আচ্ছা, কি আছে দেখেন, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু মেড দ্য মিস্টেক। হু মেড দ্য মিস্টেক, এটার প্যাসিভ ফর্ম কি হবে? বাই হুম ওয়াজ দ্য মিস্টেক মেড। সো 27 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে খ। সো আপনাদের সঠিক উত্তর কতগুলো হয়েছে সবাই কমেন্টে এই সলভ ক্লাস শেষে সবাই জানিয়ে দিবেন, কেমন? সলভ ক্লাস শেষে সবাই জানিয়ে দিবেন। 28 নাম্বার, যারা পরে যুক্ত হয়েছেন ক্লাসটি শেয়ার করে দিবেন, পরে এটা কারেক্ট অ্যান্সার এ টু জেড সব দেখতে পারবেন। মধু মাখা শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত? তৎপুরুষ। তৎপুরুষ। হুইচ ওয়ান ইজ এ সাইন অফ ম্যারাসমাস? ওকে, আমরা যে কোয়ারশিয়াকা এবং ম্যারাসমাস এর আগে পড়িয়েছি, দেখেন এটা সিভিয়ার মাসেল ওয়াস্ট থাকবে, সিভিয়ার মাসেল ওয়াস্ট। তারপর 30 নম্বরে ইন্ডিকেশন অফ সুপাইন পজিশন। সুপাইন পজিশনটা আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করে থাকি? এক্সামিনেশন অফ চেস্ট এন্ড অ্যাবডোমেন। ওকে, সো কারেক্ট আনসার ঘ। কোন্দল শব্দের সমর্থক শব্দ কোনটি? কোন্দল। 31 নাম্বার, কোন্দল শব্দের সমর্থক শব্দ হচ্ছে কলহ। কলহ। আচ্ছা, তারপরে দেখেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের 32 নাম্বার প্রশ্ন। বাংলাদেশে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে কততম সদস্য? দশম। কততম? দশমতম। খায়ের খা বাগধারাটি কোন অর্থ বহন করে? খায়ের খা, যেটা হচ্ছে তোষামতকারী। খায়ের খা বাগধারাটি কোন অর্থ বহন করে? তোষামতকারী। চিকুনগুনিয়া স্প্রিড বাই, চিকুনগুনিয়া স্প্রিড বাই এডিস ইজিপ্ট মসকিউট। ওকে, এডিস মশার কামড়ে চিকুনগুনিয়া হয়ে থাকে। 34 কারেক্ট আনসার ঘ। 35 কারেক্ট আনসার কি দেখেন, হাউ মেনি কিলো ক্যালোরিজ ডাস ইচ গ্রাম অফ ফুড কন্টেইন? প্রোটিন হচ্ছে 4 গ্রাম। হাউ মেনি কিলো ক্যালোরিজ ডাস ইচ গ্রাম অফ ফুড? প্রতি গ্রামে ফুডে, প্রতি গ্রাম খাবারে কি থাকে দেখেন, আমাদের কি বহন করে? প্রোটিন থাকে 4 গ্রাম। প্রোটিন হচ্ছে আমাদের 4 গ্রাম। আচ্ছা, তারপর 36 দেখেন, ফাইন্ড আউট দ্য প্রিরেনাল কজ অফ অ্যাকিউট কিডনি ইনফেকশন। ওকে, আচ্ছা কি আছে দেখেন, ফাইন্ড আউট দ্য প্রিরেনাল কজ। এটা ভলিউম ডিপ্লেশন, ভলিউম ডিপ্লেশন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, সবাই কমেন্টে জানিয়ে দিবেন। ফাইন্ড আউট দ্য প্রিরেনাল কজ অফ একেআই। ওকে, সো এটা হচ্ছে আমাদের ভলিউম, যেটা যে হাইপোভলিউমিয়া অথবা হচ্ছে আমাদের ভলিউম ডিপ্রেশন বা ভলিউম কমে যাওয়া। সো 36 কারেক্ট আনসার হচ্ছে খ। 37 নাম্বার দেখুন, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচিত প্রবন্ধ গ্রন্থ? মৃত্যু ক্ষুধা। মৃত্যু ক্ষুধা। বাংলাদেশের কোন জেলায় রাখাইন জনগোষ্ঠী বসবাস বেশি? বাংলাদেশের কোন জেলায় রাখাইন জনগোষ্ঠীর বসবাস বেশি? সবাই জানিয়ে দেন। কক্সেস বাজার। কারেক্ট আনসার হচ্ছে আমাদের কক্সেস বাজার। ওকে, তারপরে দেখেন পরের যে প্রশ্নটা আছে,
পরের প্রশ্ন কোনটা আছে আমাদের, আর্লি কমপ্লিকেশন ইন দ্য পোস্ট অপারেটিভ পিরিয়ড, এর আগে আমরা পড়িয়েছি, এটা কারেক্ট আনসার হচ্ছে হেমোরেজ, কারেক্ট আনসার হচ্ছে হেমোরেজ। আচ্ছা আমাদের 40 নাম্বার দেখুন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনেম বা প্রতিশব্দ কি, অ্যান্টোনেম অফ এক্সপান্ড, ওকে এক্সপান্ড, অ্যান্টোনেম অফ দ্য ওয়ার্ড এক্সপান্ড, এটা কারেক্ট আনসার কন্ট্রাক্ট, ওকে এটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট, ওকে কারেক্ট আনসার হচ্ছে গ। 41 এর কারেক্ট আনসার দেখেন, দ্য মোস্ট কমন সাইন অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ইজ, দ্য মোস্ট কমন সাইন অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ইজ সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন, এমআই তে সিভিয়ার চেস্ট পেইন থাকবে। আচ্ছা তারপর আমরা চলে যাচ্ছি আমাদের, চর্যাপদ কোথায় পাওয়া গিয়েছিল, নেপালের রাজ গ্রন্থাগারে, চর্যাপদ কোথায় পাওয়া গিয়েছিল, নেপালের রাজ গ্রন্থাগারে, চর্যাপদ কোথায় পাওয়া গিয়েছিল, নেপালের রাজ গ্রন্থাগারে। তারপর দেখেন, the pulse rate is more than 100 beat per minute is tachycardia, কারেক্ট আছে ট্যাকিকার্ডিয়া, খুব কমন একটা প্রশ্ন। 21-এর উপর প্রথম কবিতা, 21-এর উপর প্রথম কবিতা রচনা করেন কে, মাহবুবুল আলম, মাহবুবুল আলম। নরমাল অক্সিজেন স্যাচুরেশন, ওকে পার্শিয়াল প্রেশার অক্সিজেন অ্যাডাল্টের হচ্ছে আমাদের খুব সহজ প্রশ্ন, এর আগে অনেকবার পড়ানো হয়েছে, 95 থেকে 100। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ প্লুরাল, অ্যানালাইসিস, অ্যানালাইস, ওকে অ্যানালাইসিস, ওকে সো অ্যানালাইসিস হচ্ছে আমাদের প্লুরাল। ওকে সো চলে যাচ্ছি আমাদের বাংলা ব্যাকরণ গ্রন্থ গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করেন, রাজা রামমোহন রায়, কারেক্ট আনসার হচ্ছে রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমাদের, দ্য বেসিক ফাংশনাল ইউনিট অফ কিডনি, ওকে খুব কমন একটা প্রশ্ন, নেফ্রন। ওকে সো চলে যাচ্ছে, দাবা খেলার সর্বোচ্চ খেতাব গ্র্যান্ড মাস্টার, গ্র্যান্ড মাস্টার আমরা সবাই জানি গ্র্যান্ড মাস্টার। উপসর্গের কাজ কি, বর্ণ সংস্করণ, উপসর্গের কাজ হচ্ছে বর্ণ সংস্করণ। 50-এ কারেক্ট আনসার ক। 51 কারেক্ট, দা হার্ট বিট অরিজিনেটেড ফ্রম, আমরা যে জাংশনাল টিস্যু আপনাদেরকে পড়িয়েছিলাম, জাংশনাল টিস্যু, এই জাংশনাল টিস্যু সবচেয়ে বেশি উৎপাদন হয় এই যে এসএ নোড থেকে, এজন্য এটাকে বলা হয় আমাদের, এসএ নোডকে আমাদের পেসমেকার বলা হয়, ওকে এই জন্য। 52 নাম্বার, দ্য নর্মাল ডিউরেশন অফ ফুল টার্ম প্রেগনেন্সি, ফুল টার্ম প্রেগনেন্সি নর্মাল যে ডিউরেশন আছে সেটা হচ্ছে আমাদের 37 থেকে 40 উইকস, 37 to 40 উইকস, ওকে। আচ্ছা তারপর আমরা চলে যাচ্ছি 53 নাম্বার, দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইউরিয়া প্রেজেন্ট ইন হেপাটিক ভেইন, দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইউরিয়া ইজ প্রেজেন্ট ইন হেপাটিক ভেইন। 54 নাম্বার, দ্য মোস্ট কমন সাইট অফ কালেক্টিং ব্লাড স্যাম্পল হচ্ছে মিডিয়ান কিউবাটাল ভেইন, ওকে 54 কারেক্ট আনসার হচ্ছে গ। 55 কারেক্ট আনসার হচ্ছে আমাদের, 55 কারেক্ট আনসার হচ্ছে আমাদের কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি, জনশ্রুতি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, 56 কারেক্ট আনসার হচ্ছে হি ফিলস ব্যাডলি অ্যাবাউট দ্য ডিফেক্ট, ওকে সো 56 কারেক্ট আনসার ক। ভাষার একক হচ্ছে ধ্বনি, ভাষার একক হচ্ছে ধ্বনি, ভাষার একক হচ্ছে ধ্বনি। যদি কোনো মিস্টেক হয়ে থাকে, যেহেতু খুব দ্রুত করা হয়েছে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এটা কারেকশন করে দেওয়া হবে। কোয়ালিটিফুল অ্যান্ড gerontological nurse means good communicator, good communicator, good communicator, okay good communicator, qualityful and gerontological nurses mean gerontology, কারণ হচ্ছে এই যে gerontology এটা যে মূলত বৃদ্ধ বয়সে যে কেয়ারটা, ওকে এজ পিপলদের জন্য, সো এখানে কমিউনিকেশন একটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা তারপর দেখেন কি, দা সিনোনিম অফ ব্রেভ, সাহসী, এর সিনোনিম কি আমাদের কারেজিয়াস, ওকে উৎসাহ দেওয়া, কারেজ। ওয়ান অফ দ্য কজেস অফ হার্ট ফেইলিয়ার, হার্ট ফেলিয়ারের অন্যতম কারণ কি, কার্ডিওপ্যাথি, কার্ডিওপ্যাথি, কার্ডিওমায়োপ্যাথি, যেটা মূলত ডায়াবেটিস হয় তাই না, কার্ডিওমায়োপ্যাথি। আচ্ছা দ্য মেজর কজেস অফ সিরোসিস অফ লিভার, অ্যালকোহল অ্যাবিউজ, দ্য মেজর কজেস অফ সিরোসিস অফ লিভার, দ্য মেজর কজেস অফ, এটা কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন, দ্য মেজর কজেস অফ সিরোসিস অফ লিভার, এটা হচ্ছে অ্যালকোহল অ্যাবিউজ।
ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের 62 নাম্বার যে প্রশ্নটা আছে। 62 নাম্বার, দা সিলেক্ট দা কারেক্ট স্পেলড ওয়ার্ড। এটা হচ্ছে আমাদের মিসেলেনিয়াস, ওকে, বা বিবিধ, মিসেলেনিয়াস, ওকে, মিসেলেনিয়াস, ওকে। মিসেলেনিয়াস এটা হচ্ছে আমাদের কারেক্ট ওয়ার্ড, কেমন? সো আমাদের কারেক্ট আছে এখানে আমাদের 62 নাম্বার যেটা আছে, তো এটা হচ্ছে আমাদের, এটা একটু মিস্টেক আছে, এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের MISCELLANOUS, এইটা, এটা খ হবে, এটা কারেক্ট আনসার যে খ। 62 কারেক্ট আনসার হচ্ছে আমাদের খ হবে, কেমন? 62 কারেক্ট আনসার হচ্ছে আমাদের খ হবে। ওকে, এটা কারেক্ট আনসার হচ্ছে এটা। ওকে, সো চলে যাচ্ছি পরের প্রশ্ন। সোনালী কাবিন, সোনালী কাবিন, এই যে দেখতে পাচ্ছেন 53 নম্বর, সোনালী কাবিন গ্রন্থের রচয়িতা হচ্ছে আল মাহমুদ। সোনালী কাবিনে রচয়িতা আল মাহমুদ, হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ থায়ামিন। ওকে, থায়ামিন যেটা আমরা ভিটামিন এ বলে থাকি না, বি, থায়ামিন, এটা হচ্ছে হিউম্যান মিল্কে থাকে। ওকে, ওকে, সো ভিটামিন বি 1 যেটা, এটাকে আমরা বলি থায়ামিন, এটা হচ্ছে হিউম্যান মিল্কে থাকে। তারপর হচ্ছে দেখেন 56 নাম্বার, হুইচ ওয়ান ইজ নট এ প্যারেন্টাল রুট, সাবলিঙ্গুয়াল। ওকে, বাকিগুলো সবকিছু হচ্ছে আমাদের প্যারেন্টাল রুট। ওকে, আর শুধু সাবলিঙ্গুয়াল যেটা আমরা জিহ্বার নিচে গ্রহণ করে থাকি। ওকে, 65 কারেক্ট আনসার গ। 66 কারেক্ট আনসার দেখেন, দা বেস্ট মেথড অফ স্টেরিলাইজেশন ইজ অটোক্লেভিং। আচ্ছা, তারপরে আমাদের টমাহক কি, ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র। হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডজেক্টিভ বিউটিফুল। ওকে, বিউটি থেকে বিউটিফুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ মানে দোষ গুণ বুঝায়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে বিউটিফুল, সুন্দর। সুন্দরের যেহেতু একটা বিপরীত শব্দ আছে, কুৎসিত। ওকে, এই জন্য এটা হচ্ছে দোষ গুণ মানে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপর কি আছে দেখেন, সুনামি কোন ভাষার শব্দ? জাপানিজ। সুনামি জাপানিজ শব্দ। হুইচ ওয়ান ইজ দ্য টার্ম ফর ডে, দেখেন, হুইচ ওয়ান ইজ দ্য টার্ম ফর ডিফিকাল্টিজ ইন ব্রেথিং, এটা হচ্ছে আমাদের ডিজনিয়া, ডিজনিয়া। ওকে, ডিজনিয়া। তারপর 71 নাম্বার দেখুন, 71 নাম্বার, আইডেন্টিফাই দ্য নাউন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। এখানে নাউন কোনটি? ওকে, আইডেন্টিফাই দ্য নাউন অনেস্টি, নামের পরিবর্তে যেটা বসে সেটা হলো, আচ্ছা, এটা যে নাউন হচ্ছে আমাদের অনেস্টি। ওকে, সো চলে যাচ্ছে আমাদের, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। হি ইজ ইনসিস্টেড পেইং দ্য বিল, হি ইজ ইনসিস্টেড, হি ইজ ইনসিস্টেড অন, এরা ইনসিস্টেড অন, এখানে কিছু গ্যাপ আছে একটা, ইনসিস্টেড অন। বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যা হচ্ছে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট, কারেক্ট আনসার হচ্ছে সুপ্রিম কোর্ট। ওকে, আচ্ছা, চলে যাচ্ছে আমাদের 74 নম্বর প্রশ্ন। 74 নাম্বার দেখুন, where does nurse palpate assess the popliteal pulse, popliteal যেটা আমরা হাঁটুর নিচে, behind the knees। ওকে, আচ্ছা, তারপর দেখেন, হুইজ আর্টিকেল ইজ কারেক্ট? an honest man। ওকে, এটা হচ্ছে আর্টিকেল, হুইজ আর্টিকেল ইজ কারেক্ট ইজ an honest man। 76 নাম্বার, she said I am tired, এটা ইনডাইরেক্ট স্পিচ বা বাচ্য সংযোজন কি হবে? ইনডাইরেক্ট স্পিচ। হি সেড দ্যাট শি ওয়াজ টায়ার্ড, শি ওয়াজ টায়ার্ড। আসিয়ানের বর্তমান সদস্য 11 জন, আসিয়ানের বর্তমান সদস্য হচ্ছে 11 জন। ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। হি ইজ গুড অ্যাট ইংলিশ, এখানে কি হবে এটা, হি ইজ গুড অ্যাট ইংলিশ। জামদানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। জামদানি শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। এলিভেটেড ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার বেড়ে গেলে, অ্যান্ড প্রোটিনিউরিয়া ইন প্রেগনেন্সি ইজ কল্ড প্রি অ্যাক্লামসিয়া। ওকে, কমন কোশ্চেন, অনেকবার পড়ানো হয়েছে। fill in the blank with appropriate preposition. I heard
দ্য কারেক্ট অ্যান্সার হচ্ছে ইজ এবং অন, এটা কোনোটাই রাইট অ্যান্সার নাই। ওকে, আই হার্ড দ্য, ওকে একটু মিস্টেক আছে। ওকে, চলে যাচ্ছে 83 নাম্বার। 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা হচ্ছে 7টি। 7 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা হচ্ছে 7টি। শাহনামা কোন কবির রচনা? শাহনামা, শাহনামা কোন কবির রচনা? শাহনামা কোন কবির রচনা? ফেরদৌসী। শাহনামা কোন কবির রচনা? শাহনামা কোন কবির রচনা? ফেরদৌসী। 85 নাম্বার। মুসলিম সাহিত্যের রচিত প্রথম বাংলা সাহিত্য কর্ম কোনটি? মুসলিম সাহিত্য রচিত প্রথম বাংলা সাহিত্য কর্ম কোনটি? ইউসুফ জুলেখা। কারেক্ট আনসার হচ্ছে ইউসুফ জুলেখা। আচ্ছা, তারপর 86 নাম্বার। উই ফাইন্ড আউট স্পেসিফিক ইনফরমেশন বাই স্ক্যানিং। উই ফাইন্ড আউট স্পেসিফিক ইনফরমেশন বাই স্ক্যানিং, স্ক্যান করার মাধ্যমে। 87 নাম্বার। রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আইনকে বলা হয় অধ্যাদেশ। ওকে, কি বলা হয়? অধ্যাদেশ। 88 নাম্বার। সামষ্টিক জাতীয় সুখ বা জিএনএইচ ধারণাটি কোন দেশের? ভুটান। ভুটান। দা ইডিয়ম ওয়ান্স ইন এ ব্লু মুন মিন্স মানে হচ্ছে ভেরি রেয়ারলি। ওয়ান্স ইন এ ব্লু মুন, এটা হচ্ছে আমাদের ভেরি রেয়ারলি। আচ্ছা, ইন্টারকোস্টাল মাসেল আর অ্যাটাচড উইথ দ্য রিবস। ইন্টারকোস্টাল, ওকে, এটা আমাদের রিবস থাকে ইন্টারকোস্টাল স্পেসে। আচ্ছা, তারপর দেখেন কি আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কোন ধরনের? এটা একটা উপন্যাস। এটা একটা উপন্যাস। 92 নম্বর। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নারী শ্রমিকের সংখ্যা কত পার্সেন্ট? 60%। কারেক্ট আনসার হচ্ছে 60%। আচ্ছা, তারপর কি আছে? 93 নাম্বার। দ্য মেইন বেনিফিটস অফ কোয়ালিটি নার্সিং কেয়ার, প্যাশেন্ট স্যাটিসফ্যাকশন। কারেক্ট আনসার হচ্ছে প্যাশেন্ট স্যাটিসফ্যাকশন। তারপর দেখেন ডাব্লিউএইচও এর প্রধানের পদবী কি? সভাপতি, মহাপরিচালক, মহাপরিচালক। ডাব্লিউএইচও এর মহাপরিচালক। ওকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সেটা একটু কনফিউশন আছে। ডাইরেক্টর জেনারেল বা ডাব্লিউএইচও ডাইরেক্টর জেনারেল বা মহাপরিচালক। ওকে, কারেক্ট আনসার হচ্ছে মহাপরিচালক। ওকে, আচ্ছা, তারপর এ বুক কন্টেইন ইনফরমেশন অন অল সাবজেক্ট, এটা কারেক্ট আনসার কি হবে? এটা হচ্ছে আমাদের এনসাইক্লোপিডিয়া। ওকে, এনসাইক্লোপিডিয়া। 95 কারেক্ট আনসার ঘ। দ্য ট্রান্সমিশন অফ ক্রস ইনফেকশন বাই ডাইরেক্ট কন্টাক্ট ইনফেক্টেড হ্যান্ড। ওকে, ডাইরেক্ট কন্টাক্ট কিসের মাধ্যমে? ইনফেক্টেড হ্যান্ডের মাধ্যমে। 96 কারেক্ট আনসার ক। আচ্ছা, 97 এর কারেক্ট আনসার দেখেন। লাংস আর এনক্লোজড উইথ ইন প্লুরাল মেমব্রেন। লাংস আর এনক্লোজ, আমাদের যে ফুসফুস আছে এটা হচ্ছে প্লুরাল যে মেমব্রেন আছে কভারিং, এটা দ্বারা এনক্লোজ করা থাকে। হুইচ সেন্টেন্স ইজ প্যাসিভ ভয়েস? ফুটবল ইজ প্লেড বাই দেম, এটা হলো প্যাসিভ। ওকে, বা দে প্লে ফুটবল, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে ছিল, আর প্যাসিভ হচ্ছে ফুটবল ইজ প্লেড বাই দেম। সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকাটি ছিল সাপ্তাহিক। কতি? সাপ্তাহিক পত্রিকা। 100 নাম্বার। আজকে সর্বশেষ যে প্রশ্ন, ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদিত পত্রিকার নাম কি? সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর। ওকে, আমরা শেষ করলাম আজকে 842 জন সিনিয়র স্টাফের নিয়োগের প্রশ্ন সমাধান। আপনাদের কার কতটি হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। 1 মিনিটের মধ্যে সবাই কমেন্টে জানিয়ে দেন আপনাদের কার কতগুলো সঠিক উত্তর হয়েছে। কত কতগুলো মোটামুটি কারেক্টেড হয়েছে সবাই জানিয়ে দেন। আনুমানিক কতগুলো হতে পারে? কারেক্ট অ্যান্সার কতগুলো দিয়েছেন সবাই একটু জানিয়ে দেন। আর কাটমার্ক মোটামুটি
55 হবে আর কি। সবাই একটু কমেন্টে জানান। কাট মার্ক 55 ধরেন, 55 কাট মার্ক। আরিফা, উজ্জ্বল হোসাইন, কতগুলো হয়েছে একটু জানান। মানে 50 থেকে 55 এটা হয়তো কাট মার্ক থাকবে, কেমন? আচ্ছা, পরে যারা যুক্ত হয়েছে সবাই একটু শেয়ার করে দিবেন। কাট মার্ক কার কত? আহ 55 হয়েছে আমাদের মরিয়ম, তো 50 থেকে 55 হয়তো কাটমার্ক হবে। এই জন্য ভালো করে পড়তে হবে। এই এই পরীক্ষাগুলো মাধ্যমে হয়তো আজকে আপনারা অনেকেই বুঝতে পারছেন যে আসলে আপনার প্রস্তুতি কতটুকু ভালো বা কতটুকু খারাপ, এবং এর উপরে ভিত্তি করে আপনার হচ্ছে 828 জন পরবর্তী যে নিয়োগটা হবে এটার প্রস্তুতি নেবেন, তাহলে সবচেয়ে বেস্ট হবে, কেমন? কারণ এখানে তো পদ সংখ্যা বাড়বে না, সো পিএসসি তে পদ সংখ্যা বাড়বে প্রায় 2500-এর মতো নিয়োগ হবে। সো আপনারা সবাই খুব ভালো করে স্টাডি করতে হবে, হ্যাঁ? সো আজকে পরীক্ষা দিয়েই তো বুঝতে পারলেন যে আপনার বেসিক অনেকের দুর্বল আছে। ওকে, সো 828 জনের জন্য আরেকটা গুড নিউজ হচ্ছে যে 828 জনের তো পদ সংখ্যা বাড়বে, আর এই 828 জনের জন্য আমরা একটা কোর্স, একটা শর্ট কোর্স পরীক্ষার আগ পর্যন্ত করাচ্ছি, এবং এটা ফি হচ্ছে মাত্র 1000 টাকা। সো আপনারা যারা শিক্ষকের গাইডলাইনের মাধ্যমে প্রত্যেকটা সাবজেক্টের বেসিক থেকে, বেসিক দুর্বল হলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে অনেক কিছু বুঝবেন না, বেসিকটা থাকতে হবে। প্রশ্ন কিন্তু খুব বেসিক হয়েছে, জানতে হবে। ওকে, আচ্ছা। তো হচ্ছে আপনারা সবাই যেহেতু নেগেটিভ মার্ক আছে, তো এখানে চাকরি পাওয়া নিশ্চিত করাটা একটু টাফ। সো আপনারা যারা আমাদের এই 828 জনের সুপার সাজেশন ব্যাচে যারা যারা ভর্তি হতে চাচ্ছেন, খুব দ্রুত আমাদের পেজ ইনবক্স করুন, আর আমি একটা নাম্বার দিচ্ছি আমার, সেই নাম্বারে আপনারা তো 828 জনে আপনারা যারা আমাদের ভর্তি হতে চান তারা হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, কেমন? সেই যে নাম্বারটা আছে এই নাম্বারটায় যোগাযোগ করবেন যারা আমাদের 828 জন যে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতি পরীক্ষার আগ পর্যন্ত এই কোর্সটি চলবে, এবং আশা করি দুর্দান্ত একটা সফলতা সেখানে অর্জন করবেন। এবং আমাদের এখানে যে মডেল টেস্ট গুলো এটা একেবারে পিএসসির মতো নেগেটিভ মার্কিং হবে, যেটা শুধু বাংলাদেশে আমরাই আহ আচ্ছা। আর 828 জনের পরীক্ষা যদি পুনঃবিজ্ঞপ্তি হয়, পুনঃসার্কুলার হয়, পরীক্ষা হতে প্রায় 2 মাস, হাতে এখনো 2 মাস বাকি আছে। সেই 2 মাসে আপনার প্রস্তুতি করতে হবে, একবারে কঠিন একটা প্রস্তুতি নিতে হবে, কেমন? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা 828 জন সুপার সাজেশন ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন, আমাদের নিচে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। সেখানে একদম বেসিক থেকে ক্লাস থেকে শুরু করে নেগেটিভ মার্কিং, মডেল টেস্ট আমরা সবকিছু নেব, এবং এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা পিএসসি যে ওএমআর শিট আছে এই ওএমআর শিটে আপনি বাসায় বসেই লাইভ এক্সাম অ্যাটেন্ড করতে পারবেন। তো আজকে যে পরীক্ষাটা দিয়েছেন, সেম এক্সাম যদি আপনি আরো 10টা এক্সাম আগে দিতেন অবশ্যই আপনার কিন্তু ইমপ্রুভ হইতো। আর আমরা এটাই করছি যে পিএসসি যে ওএমআর শিট আছে সেম ওএমআর শিট আপনি মনে করেন বাসায় ফটোকপি করে রাখবেন 10টা সেট, আর আমরা হচ্ছে অনলাইনে কানেক্টেড থেকে আপনি সেখানে এক্সাম দিবেন বাসায় বসেই পিএসসি ওএমআর শিটে সেম 1 ঘন্টায় 100 মার্কের এক্সাম দিবেন। এইভাবে যদি নিজেকে প্রস্তুত করেন তাহলে কিন্তু একটা ভালো ফলাফল অর্জন করা সম্ভব, কেমন? ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যারা 828 জনের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে যাচ্ছেন আগামী 2 মাসের মধ্যে, তারা আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করুন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।